হ্যালো বুকওয়ার্মস, ওয়েলকাম টু অকাকো রেকমেন্ডেশন এপিসোড 14। আজকের অক্ষর হচ্ছে বরকেচ। প্রথম যে তিনটে বই রেকমেন্ডেশনের লিস্টে আছে সেই তিনটে একজন রাইটারেরই লেখা, তিনি হচ্ছেন কাজল ভট্টাচার্য। প্রথম বইটা হচ্ছে জিহাদের কালোচান, স্পাই এসপিওনাজ থ্রিলার নিয়ে লেখা, অরণ্যমন থেকে পাবলিশড। দারুণ একটা থ্রিলার, প্রেমীরা মিস করবেন না। সেকেন্ড বই হচ্ছে জাহান্নামের সওদাগর, এটা আগে বুকফ্রাম থেকে প্রকাশিত হয়েছিল, আমি সেই ভার্সনটা পড়েছি। বর্তমানে শব্দ থেকে প্রকাশ হয় নতুনভাবে। এটা হচ্ছে বায়োটেররিজম নিয়ে একটা থ্রিলার, এটাও দারুণ থ্রিলার, আমি ভীষণ এনজয় করেছি। ভীষণ আন্ডার রেটেড বইটায়, বাট আমি জেনুইনলি ইনসিস্ট করছি এই বইটা ট্রাই করার জন্য যারা থ্রিলার পড়তে ভালোবাসেন। থার্ড বইটা হচ্ছে জ্যাক দ্য রিপার, অরণ্যমন থেকে পাবলিশড। নাম শুনে আন্দাজ করতে পারছেন, হ্যাঁ, 1888-এ লন্ডনের হোয়াইট চ্যাপেলে যে নৃশংস খুনির আবির্ভাব ঘটেছিল তাকে নিয়েই লেখা। ফিকশনের আকারে নন ফিকশন বলা যেতে পারে। বেশ কিছু বর্ণনা এবং ছবি রয়েছে যেগুলো একটু অস্বস্তিকর, তো সেই ভেবে পড়বেন যারাই পড়বেন। আর আমি যতদূর জানি যে এই বিষয় মানে সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে একটা বই, যেটা আবার ইনফরমেটিভও, সেটা বোধহয় বাংলায় এটাই প্রথম বই। আমি ভুলও হতে পারি, যদি এর আগে কোনো বই হয়ে থাকে আমাকে জানাবেন। তবে আমি যতদূর জানি এটাই প্রথম বাংলায়। ফোর্থ বই হচ্ছে জেমস বন্ড জমজমাট, কৌশিক মজুমদারের লেখা, বুকফার্ম থেকে পাবলিশড। নাম শুনে অবভিয়াসলি বুঝতে পারছেন কাকে নিয়ে লেখা। হ্যাঁ, সেই চরিত্রর ইতিবৃত্ত ইয়ান ফ্লেমিং কীভাবে সৃষ্টি করেছিলেন, তার অনুপ্রেরণা, সিনেমার কাহিনী, অভিনেতা অভিনেত্রী বা চরিত্রটা যে সমস্ত জিনিস ইউজ করতো সেগুলো নিয়ে মানে ভীষণ ভালো একটা রিসার্চ ওয়ার্ক। তবে আন্ডার রেটেড, অ্যান্ড ইয়েস আন্ডার রেটেড জেম। যারা এই ধরনের লেখা পড়তে ভালোবাসেন বা চরিত্রটাকে ভালোবাসেন, ডু গিভ ইট এ ট্রাই। তারপর হচ্ছে জলেশ্বরী, ওবায়দ লেখা, অরণ্যমন থেকে পাবলিশড। প্রচ্ছদটা যেমন সুন্দর, কাহিনীও ততোধিক সুন্দর, ততোধিক ভালো লাগার। অনেকেই হয়তো পড়ে নিয়েছেন অলরেডি, নতুন করে কিছু বলার নেই। যারা পড়েননি প্লিজ পড়ুন, আই ইনসিস্ট এটা পড়ার জন্য। আর বেশি কিছু বলা নয়, মানে আর বেশি কিছু বলে বোঝানো যাবেন না, এটা পড়ে ফিল করুন। তারপর হচ্ছে জোডিয়াক সাইন, দৈতা হাজরা গোস্বামীর লেখা, দেশ থেকে পাবলিশ, কমলিনী প্রকাশনা বিভাগ যেটা রয়েছে দেশের, সেখান থেকে পাবলিশ। এটা দুটো ভাগে বিভক্ত, দুটো পার্ট থ্রিলার সিরিজ রয়েছে, একটা হচ্ছে জোডিয়াক সাইন আর একটা হচ্ছে নারী নক্ষত্র। জোডিয়াক সাইনে 12টা ছোট গল্প রয়েছে, সেখানে প্রত্যেকটা 12টা যে রাশি তাদের যেরকম ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ধরে মেন ক্যারেক্টারটাকে ক্রিয়েট করা হয়েছে, যেগুলো পড়তে পড়তে বুঝতে পারবেন। ছোট গল্প কিন্তু এক্সাইটিং, গ্রিপিং স্টোরি, আমার খুবই ভালো লেগেছে। নারী নক্ষত্রতেও সেম, ছোট গল্প 9টা গল্প রয়েছেন যেখানে নারীরা প্রধান এবং তাদের নাম হচ্ছে নক্ষত্রদের নামে। তো গোটা বইটার যে কনসেপ্ট, মূল কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আর গল্পগুলো ছোট ছোট, 1 পাতা থেকে ম্যাক্সিমাম 5 থেকে 6 পাতা, তার বেশি নয়। তো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় এবং গ্রিপিংও। বইটা আমার মনে হয় খুব আন্ডার রেটেড, বাট বেশ ভালো বই, সো প্লিজ ট্রাই ইট। তারপর হচ্ছে জীবন্ত উপবীত, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা, পত্রভারতী থেকে পাবলিশড। 7টা বা 8টা গল্পের সংকলন, ডার্ক, অলৌকিক, রহস্য, রোমাঞ্চ মিক্সড গল্পগুলো। তো এই ধরনের গল্প যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এটা একটা ভালো রেকমেন্ডেশন, মানে আমি বলছি বলে নয়, মানে গল্পগুলো পড়ে ভালো লাগবে, আই ফিল ভালো লাগবে। দেন আসছে জিঙ্গল বেল, শান্তনী পুরোতুন্ডের লেখা, আনন্দ থেকে পাবলিশড। অবশ্যই একটা থ্রিলার, পথ শিশুদের নিয়ে, একটা বেআইনি চক্র নিয়ে, তার মধ্যে একজন মায়ের ইমোশন আছে। বেশ ভালো, ইয়েট আন্ডার রেটেড, থ্রিলার প্রেমীরা ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে জলসই, শান্তনী পুরোতুন্ডেরই লেখা, মিত্র ঘোষ থেকে পাবলিশড। রাজস্থানে যারা জল বয়ে দিয়ে যায় তাদেরকে পানিবাই বলা হয়, তো সেই ধরনেরই পানিবাইদের নিয়ে কাহিনী, কিন্তু এটা রাজস্থানে নয়, এটা মহারাষ্ট্রের কাহিনী। এবং শুধুই যে জল বয়ে নিয়ে আসে তাদের কাহিনী নয়, তার সাথে আরও অনেক কিছু জুড়ে রয়েছে। মেন অবশ্যই তারা, কিন্তু তাদের ইমোশনস, তাদের জীবনযাপন এবং সমাজের একটা বাস্তবতার দিক তুলে ধরেছেন লেখিকা এই বইটায়। বেশ ভালো লেখা, ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে যোগু মামা সিরিজ, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা, পত্রভারতী থেকে পাবলিশড। এখনও পর্যন্ত 5টা বই বেরিয়েছে সমগ্র, তার মধ্যে 4টা আমার পড়া হয়েছে, লাস্টটা আমি পড়িনি এবং আমার যথেষ্ট ভালো লেগেছে অনেস্টলি। যোগু মামার টিমও ত্রয়ী, যোগু মামা, ভাগ্নে টুকলু আর অনন্তবাবু। তো রহস্য সন্ধান আছে, অ্যাডভেঞ্চার আছে, ক্রাইম আছে, যা থাকে আর কি সাধারণত। কিশোর কাহিনী অবশ্যই, কিন্তু বড়রাও মানে বোর হবে না। হ্যাঁ, এবার আপনি কন্টিনিউসলি 4টা পড়তে থাকলে হয়তো একটু বোর লাগতে পারে, কিন্তু অনেক সময় হয় না, সিরিয়াস কাহিনীর, অনেক কিছু সিরিয়াস কাহিনী পড়ছেন, তার মধ্যে মাইন্ডটা ফ্রেশ করতে এভাবে মানে এই গল্পগুলোর সাথে মানসিক ভ্রমণ করে নেওয়াই যায়। বেশ, আমি বেশ এনজয় করেছি। তারপর হচ্ছে জ্যোৎস্না পুজো, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা, আনন্দ থেকে পাবলিশড। সামাজিক উপন্যাস, সামাজিক আছে, প্রেম আছে, রহস্য আছে, কিন্তু রহস্য গল্প নয়, রহস্য না, আমি বলব কিছু প্রশ্ন আছে, সেগুলো ধীরে ধীরে উত্তর খুঁজে পাওয়া যায়। উত্তরবঙ্গের প্রকৃতির ভীষণ সুন্দর বর্ণনা আছে। বর্তমানে এটা ওনার যেটা 10টা উপন্যাস বা 10টি উপন্যাস, যে বইটা আনন্দ থেকে পাবলিশ, সেই বইটাতে ইনক্লুডেড, বাট আগে ইন্ডিভিজুয়াল বই ছিল, হয়তো এখন ইন্ডিভিজুয়ালটা পাওয়া যায় না, যেতে পারে, আই এম নট শিওর। যাই হোক, গল্পটা সুন্দর, পড়ে দেখতে পারেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।